সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ পহেলা ফেব্রুয়ারি 2010 সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া সহিংসতার হাত থেকে রক্ষা পাচ্ছে না মহাজোট শরিক অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সরকারি টেস্ট রিলিফ প্রকল্পের 350 টন চালের ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে টাঙ্গাইল সদরের এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যকে জেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী মারধর করার পাশাপাশি একটি সরকারি অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার সংবাদ ছেপেছে ইত্তেফাক, সমকাল, আমার দেশ, মানবজমিন, প্রথম আলো, নয়াদিগন্ত, জায়জায়দিন এবং কালের কণ্ঠ। রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, তেজগাঁও কলেজ ও মিরপুর বাংলা কলেজের পাশাপাশি কুষ্টিয়া সরকারি কলেজে নিজেদের পছন্দের তালিকা অনুযায়ী স্নাতক শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করানোর দাবিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী ছাত্রলীগের অবৈধ ভর্তি বাণিজ্যের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ, জায়জায়দিন, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, নয়াদিগন্ত এবং ভোরের কাগজ। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় ছাত্রলীগ ক্যাডাররা সিটি কলেজের প্রিন্সিপালের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার সংবাদ। আধিপত্য বিস্তারের সংঘাতে চট্টগ্রামের লোহাগড়ায় আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের হামলাপাল্টা হামলার খবর এবং নিষেধাজ্ঞা অমান্য করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোডাউনের সংবাদ ছেপেছে যুগান্তর, কালের কণ্ঠ, জায়জায়দিন এবং প্রথম আলো। আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা জয়পুরহাট সদরের সিভিল সার্জনের কার্যালয়ে হামলা করে বেপরোয়া ভাঙচুর করার খবর। সন্ত্রাসের জনপদ ফেনীতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করার পাশাপাশি তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সংবাদ এবং নোয়াখালীর বেগমগঞ্জে বাসস্ট্যান্ড দখল করাকে উপলক্ষ করে সরকারি দলের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে 10 জন আহত হওয়ার খবর এসেছে জায়জায়দিন, সমকাল, আমার দেশ, যুগান্তর ও bdnews24.com-এ। ব্রাহ্মণবাড়িয়া সদরে এলজিইডি টেন্ডারবাজিকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ এবং চাঁদপুর ও দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর এসেছে bdnews24.com, জায়জায়দিন এবং যুগান্তরে। আতঙ্কের জনপদ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে উপজাতীয় সন্ত্রাসীদের সাথে বাঙালি জনগোষ্ঠীর পাল্টা হামলায় 10 জন মারাত্মকভাবে আহত হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও জায়জায়দিন। মহাজোট সরকারের নীতি নির্ধারণী ব্যর্থতা এবং সরকারের কর্তা ব্যক্তিদের উদাসীনতায় ইউরোপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে যাওয়ার সংবাদ এবং প্রধানমন্ত্রী ভারত সফরের 1 মাসের মধ্যেই ঢাকাস্থ ভারতীয় দূতাবাস, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার বিষয়কর খবর ছেপেছে যথাক্রমে জায়জায়দিন ও নয়াদিগন্ত। উত্তরাঞ্চলীয় জেলা জয়পুরহাটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শনের সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ ও কালের কণ্ঠ। রংপুরে এলজিইডির একটি নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের সংবাদ এবং ক্ষমতাসীন নেতাদের ভাগবাটোয়ারার দ্বন্দ্বে ময়মনসিংহের গফরগাঁওয়ে কাবিখা প্রকল্প বাতিল হয়ে যাওয়ার খবর ছেপেছে যথাক্রমে যুগান্তর ও ইত্তেফাক। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।